সবার শখের জিনিস। আমি প্রোডিউসার থেকে ধন্যবাদ দিতে চাই। সিনেপ্লেক্স যদি আর 100টা থাকতো 100টাই হাউস পূজায় দশ। এত বড় রিস্ক বাংলাদেশে কোনো প্রযোজক নেবে না, যেই রিস্ক আমাদের প্রযোজক নিছে। কারণ কালকে আমরা আড্ডা দিচ্ছিলাম, তো একজন বলছিল ভাইয়া একটা ফ্রেন্ড যে প্রথম তুফান শুনে উনি কীভাবে রাজি হলো, এত বড় গল্প শুনে কীভাবে বুঝলো যে এটা এরকম হবে। কারণ একটা গল্প শুনে যে ভেবে ফেলা একটা প্রডিউসারের যে এটা এরকম বিচার হতে যাচ্ছে, এটা একটা প্রডিউসারের গুণ। সব গল্প শুনে সব প্রডিউসার বুঝে না। এবং এখন না হয় অনেক ব্যবসা হচ্ছে, অনেক হাইপ। যখন আমরা বানাচ্ছি তখন তো এটা ছিল না। তখনও যে আমাকে বিশ্বাস করে আমি যা চাচ্ছি, আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যেখানে কি হাই স্কেল জিনিস ইউজ করা হয়েছে। যে ক্যামেরা দিয়ে শ্যুট হয়েছে সেই ক্যামেরা দিয়ে বাংলাদেশে আগে কখনো শ্যুট হয় নাই। ইন্ডিয়াতে খুব কম সিনেমা সেটাতে হয়। ফাইট যেভাবে হয়েছে বা যেভাবে অ্যাকশন হয়েছে, যে কারগুলো ইউজ হয়েছে, একটা ভিনটেজ কার আপনার সম্বন্ধে জানেন, এগুলো মানে ভাড়া কিন্তু পাওয়া যায় না। এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতেছে অনেক টাকা দিয়ে, কারণ এগুলো সাধারণ শুটিংয়ে ভাড়া দেয় না। সবার শখের জিনিস। তো আমার এরকম ইয়েই ছিল যে আমার 5টা 6টা, আর জুনিয়র আর্টিস্ট তো অভাব ছিল না। এবং সেট সব কিছু মিলে অনেক ব্যয়বহুল। আমি প্রোডিউসার থেকে ধন্যবাদ দিতে চাই, তারা আসলে আমার সব আবদার রেখেছে। এখন হয়তো তার রেজাল্ট পাচ্ছে, আরও ভালো রেজাল্ট পাইতো আমাদের বাংলাদেশ যে হলগুলা আরও ভালো থাকতো, পরিবেশটা ভালো থাকতো, আরও কিছু সিনেপ্লেক্স থাকতো। আমরা আমাদের সিনেমার যে গতি বা যে লেভেলে মানুষের দেখার আগ্রহ, মানে সিনেপ্লেক্স যদি আরও 100টা থাকতো 100টাই হাউস পূজায় তো আসলে এক্স্যাক্ট। কারণ মানুষ টিকিট পাচ্ছে না, তো মানুষের ছুটি শেষ হয়ে যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনের মধ্যে আপনারা যদি দেখেন, ছবি দেখেন, সবাই গেঞ্জি খুলে সিনেমা দেখতেছে। এখন যেই হলে টি শার্ট খুলে সিনেমা দেখে, এবং সেই হলে তো মহিলারা যাবে না, কীভাবে যাবে? তো এই অবস্থার মধ্যে তুফান আসলে এত ভালো যাচ্ছে। তো আমরা আশা করি আমাদের স্বপ্নটা এরকম। এই জন্য আমি সব বাবারে বলতেছি, দেখেন আরও যারা প্রডিউসার আছে, আরও যারা ডিরেক্টর আছে, আপনারা সবাই একসাথেই কাজ করেন, ইন্ডাস্ট্রিটা ভালো হবে। এখন আমাদের সময় একসাথে সবাই মিলে কাজ করে আরও হল বাড়ানো, ইন্ডাস্ট্রিকে ঠিক করা। 1 বছর পর পর সিনেমার উৎসব করে লাভ নেই, প্রতি মাসে উৎসব হইতে হবে আসলে। সুরঙ্গদের উৎসব হয়েছিল, আবার এখন তুফানে হচ্ছে। ঈদ বাদেও সিনেমা আসছে, তো উৎসবটা হইতে গেলে কি হবে, আমাদের সবার এক হইতে হবে। এখন এই যে একজনকে আরেকজন টাটারে এটা বন্ধ করলে আমাদের দেশ ঠিক হয়ে যাবে। এবং হলগুলোতে বক্স অফিস হিসাব করতে হবে। আমি সারাদিন থেকে হিসাব করতেছি, আমি কী ব্যাপার তুফান হিট, আপনি উল্লাস করেন, উৎসব করেন, উনি সারাদিন এই হলে কী অবস্থা হিসাব করা। বক্স অফিস থাকলে কিন্তু প্রডিউসার এটা করা লাগে না, সফটওয়্যারে চলে আসবে।